لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جريب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব যদি সমুদ্রগুলো তার পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করা হয়, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, সুমেরু মহাসাগরের পানি, কুমেরু মহাসাগরের পানি, আপনার কিনা গঙ্গা, যমুনা, তিস্তা, পদ্মা, যত রকমের নদী আছে, নদ নদী, পুকুর, পুষ্করণী, খাল, বিল, নদী, নালা, মহাসাগর, সাগর, যত পানি আছে সব পানি যদি এক জায়গায় নিয়ে আসা হয়, আনার পরে যদি ওই পানিগুলোকে কালি তৈরি করা হয়, কলমের কালি তৈরি করা হয়, কলমের কালি তৈরি করার পরে মহান রব্বুল আলামিনের প্রশংসার নামের ব্যাখ্যা যদি লিখতে শুরু করা হয়, লিখতে 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 গোটা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, তবু মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, শুধু এই সমুদ্রের পানি নয়, গোটা বিশ্বের সমুদ্র, যেমন 7টা সমুদ্র যদি এরকম আরো সমুদ্র নিয়ে আসা হয়, আর গোটা পৃথিবীর গাছগুলোকে কেটে কেটে যদি কলম তৈরি করা হয়, আর এই কলম দিয়ে যদি আর সমুদ্রের পানি কালি হিসাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাখ্যা লিখতে শুরু করা হয়, লিখতে 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 গোটা পৃথিবীর সব পানি শেষ হবে, তবু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। গাছের পাতা যদি খাতা হয়, সমুদ্রের পানি যদি কালি হয়, তারপরেও মহান রবের প্রশংসা করে শেষ করা যাবে যদি বলেন না। আমরা প্রশংসা করি নারী, প্রশংসা করি নদী, আমরা কবিতা রচনা করি নারীর চোখ নিয়ে, তার টানা টানা লোচন, সুন্দর চোখ, তুমি সুন্দরী, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুস্নিগ্ধা, তুমি অসূর্যম প্রসা, কাজল কালো চোখ, সুন্দর ভাবে সাহিত্য রচনা করি। কিন্তু এই চোখের মালিক যিনি, এই মহা সৌন্দর্যের মালিক যিনি, এই মহাবিশ্ব চরাচরের সৌন্দর্যের যিনি সেরা মালিক, একমাত্র মালিক, তার প্রশংসা করতে আমরা বেমালুম ভুলে যাই, তাই না? ভুলে যাই না? আমরা কি করি? ঠান্ডার সময় বলে হাত ঝাড়া পিঠে তৈরি কর, তার সঙ্গে হাঁসের গোস্ত রাও, হাঁসের গোস্ত খেলো, হাত ঝাড়া পিঠে খেলো, বিভিন্ন রকমের পিঠে পুলি খেয়ে জন্মের খাওয়া খেলো, সেই মহান রবের একবার প্রশংসা করার সুযোগ পেল না। এই মানুষ সব থেকে বেশি অকৃতজ্ঞ, সব থেকে বেশি কি অকৃতজ্ঞ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না আপনার কিনা শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, না অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি? অশিক্ষিত সংখ্যা বেশি, অশিক্ষিত সংখ্যা। আমি তো মনে করি যে পৃথিবীতে যে 850 কোটি বা 800 কোটি যে মানুষ আছে, জনসংখ্যায় আছে, কিসে আছে? জনসংখ্যায় আছে, কিন্তু মানুষ হিসাবে করলে এত পাওয়া যাবে না, খুব বেশি বেশি হলে 1005 পাওয়া যেতে পারে। কত? 1005। কারণ গরুর পেট থেকে বাচ্চা আসলে কিসের বাচ্চা হয়? গরুর বাচ্চা। ছাগলের পেট থেকে বাচ্চা আসলে ছাগলের বাচ্চা। কুকুরের পেট থেকে বাচ্চা আসলে কুকুরের বাচ্চা। মুরগির ডিম থেকে বাচ্চা উঠলে মুরগির বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা আসে কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। কুকুরের পেট থেকে যখন কুকুরের বাচ্চা আসে, তাকে আর কুকুর বানাতে হয় না, কুকুর বানিয়ে আসে, তাই না? ছাগলের পেট থেকে যে বাচ্চা আসে, ওটা কিন্তু ছাগল বানাতে হয় না, এমনিতেই হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চা আসে, ওটাকে মানুষ বানাতে হয় কেন? কেন? শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে বলে, হুজুর স্যার, শিক্ষক মহাশয়, আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম,
একে যেন মানুষের মতো মানুষ করতে পারেন, যেন মানুষের মতো মানুষ হয়। কেন ও কি মানুষ নয়? তাহলে কেন বলে যে আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়? ও কি মানুষের মতো আকৃতি নয়? মানুষের মতো চলাফেরা করে না, কথাবার্তা বলে না, সবই বলে, কিন্তু মনুষ্যত্ব না থাকলে সে মানুষ নয়, বিবেক না থাকলে সে মানুষ নয়, হককে যে হক বলতে পারে না সে মানুষ নয়, বাতিলকে যে বাতিল বলতে পারে না সে মানুষ নয়, আলোকে যে আলো বলতে পারে না সে মানুষ নয়, অন্ধকারকে যে অন্ধকার বলতে পারে না সে মানুষ নয়। মানুষ বটে স্ট্রাকচার, গ্রিলের মতো, গ্রিল মানচিত্র, একটা বডি, একটা স্ট্রাকচারের মানুষ। আল্লাহ বলছে প্রকৃত মানুষ কিভাবে হবে। এইবার আমি তাফসীর শুরু করব। তো প্রকৃত মানুষ কিভাবে হবে? প্রকৃত মানুষ হতে গেলে এর কাছে আসতে হবে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব। পৃথিবীতে অন্য কোনো কিতাব মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান কিতাব, সেটা হচ্ছে দা হলি কোরআন, মানুষকে সঠিক পথ দেখাতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। হুদা, হাদা ইয়াহদি হিদায়াতান মানে হচ্ছে পথ দেখানো। তাহলে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা শুধুমাত্র মুত্তাকিদের পথ দেখাবে। কাদের? মুত্তাকিদের পথ দেখাবে। তার মানে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, কোরআনের প্রতি বিশ্বাস করে, মুমিন মুসলমান হয়ে যদি এই কোরআনের কাছে আসে, তাহলে এই কোরআন তাকে সঠিক পথ দেখিয়ে তাকে জান্নাতের রিসিপশন দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের একটা সুন্দর একটি সূরা আছে। এই সুন্দর সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরা আর রহমানের কয়েকটি আয়াতের উপরে আমি ব্যাখ্যা করতে চাই। যেহেতু মাদ্রাসা সম্পর্কে বক্তব্য হচ্ছে, মাদ্রাসার উন্নতি কল্পে বক্তব্য হচ্ছে, এই জন্য আমি কোরআনের সূরা রহমান থেকে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিলাম, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাব কিন্তু জ্ঞানের উৎস নয়। জ্ঞানের উৎস একমাত্র কিতাবের নাম হচ্ছে কোরআন কারীম। আর এই কোরআন কারীমের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। ওই জন্য রিলেটেড বলেই আমি আজকে সূরা রহমানের উপরে তাফসীর করার মনস্থ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে যত আয়াত পাবেন, এখানে কোনো অশিক্ষিতের জায়গা নাই, সব শিক্ষিতের জায়গা দেওয়া আছে। কাকে? আল্লাহ বলছেন আফালা ইবসিরুন, তারা কি দেখে না? আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াকিলুন, তারা কি বোঝে না? আফালা ইয়ালামুন, তারা কি জানে না? তার মানে কি বলল আল্লাহ? কোরআনের মধ্যে প্রত্যেকটা শিক্ষিতের দিকে ইঙ্গিত করছে। কার দিকে? শিক্ষিত ব্যক্তির দিকে ইঙ্গিত করছে। কোন মূর্খের এখানে স্থান নাই। ওয়ালা তাকুনু মিনাল জাহিলিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হও না। তার মানে জ্ঞানীর কাছে আসতে হবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। আর এই কোরআন কারীম নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আমিন। আর গোটা পৃথিবীর বিবেকবানদেরকে ডেকে বলছো, দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাব্বুল আমিন আল্লাহ এই কোরআনের মধ্যে কি রেখেছি তোমরা চিন্তা ভাবনা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে কোরআন কারীম নাযিল হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআন আল কারীমের মধ্যে অনেক ভুল পেতে, অনেক ত্রুটি পেতে, অনেক বিচ্যুতি পেতে। কারণ এই কোরআন কারীম আল্লাহ নাযিল করেছে, আর এই কোরআনের মধ্যে একটাও ভুল নাই। তো ভুল তো দূরের কথা, একটা সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর আগা থেকে গোড়া, ফার্স্ট টু লাস্ট, মিনাল আউয়াল ইলাল আখির, প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ বলছেন এর ভিতরে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ বলছে ডান দিক থেকে, এর বাম দিক থেকে, এর উপর থেকে, এর নিচে থেকে কোন শয়তান, কারো শয়তানের 14 গোষ্ঠী প্রবেশ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো বাতিলের স্থান নাই।
যা আছে আগা গোড়া সবটাই আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিন্দু মাত্র কথা নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কোরআনের মধ্যে কোনো সংশোধন, কোনো সংযোজন, কোনো বিয়োজন অ্যাড করতেন অথবা বিয়োগ করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ারি জারি করছেন রাসূলের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে যতটুকু নাজিল করেছি সবটাই আমার কথা। যদি আমার নবী কোরআন কারীমের মধ্যে হাত ঢুকিয়ে কোনো পরিবর্তন করার সুযোগ চাইতেন বা পেতেন বা করতেন, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। কি করতাম? ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। কণ্ঠনালীকে, যে হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন ওই হাতকে আমি চেপে ধরতাম, আর যে মুখ দিয়ে তিনি ভুলটাকে আওড়াতেন আমি তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। আরো একটি তাফসীর হচ্ছে, আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে তাকে শক্ত করে চেপে ধরতাম, মানে কোনো ভুল ভেতরে ঢোকাতে দিতাম না। এর নাম হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে কোন রকমের ভুল থাকতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন করি, কোরআনের বয়স কত বলুন তো? পৃথিবীতে কোরআনের বয়স কত? 1400 বছর। কত বছর? 1400 বছর। এখন আমার যদি কেউ বলে যে আপনার বয়স কত, আমি কিন্তু সেই রুহের জগতের কথা বলছি না, আর এটা লৌহে মাহফুজে ছিল সে কথাও বলছি না। পৃথিবীতে কোরআনের বয়স কত? 1400 1450 বছর হবে, তাই না? আচ্ছা, 1450 বছর হয়েছে, আর ভারতবর্ষের যে মানে কি বলে সংবিধান, তার বয়স কত? 52 সালে হয়েছিল মনে হয়, নাকি না 49? ওই যাই হোক, 47-এ স্বাধীন হয়েছিল। তারপরে স্যার বি আর আম্বেদকর তিনি কি করেছেন? ভারতের সংবিধান রচনা করেছেন। আচ্ছা, ভারতের সংবিধান রচনা করার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা যায় কিনা? আমি তো একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, এর এক একটা ধারা আছে, তার সংবিধান পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, সংযোজন করা যায়, কেটে বাদ দেওয়া যায়, যোগ করা যায়। কিন্তু এই কোরআনের মধ্যে সেই 1500 বছর হয়ে গেল, কেউ কি বলতে পেরেছে এই কোরআনের মধ্যে একটা আয়াত বাদ পড়ে গেছে, ঢোকানো হয়েছে, ভুল আছে? কোন মানুষ বলেছে? বলেছে? ওরা বলেছে দেয়ার ইজ নো গড, কোন রব নেই, কোন আল্লাহ নেই, কোন স্রষ্টা নাই, কোন বিধাতা নাই, এটা বলেছে। কিন্তু কোরআনের মধ্যে ভুল আছে, এটা কোনো মায়ের বেটা আজ পর্যন্ত বলে নাই। কারণ যদি বলে যেটা মানুষের তৈরি, এতে ভুল আছে, আরে বলবে তুই তো বেটা মানুষ, এটা তৈরি করে দেখা, একটা তৈরি করে দেখা। এই কোরআন বলছে, আল্লাহ বলছে আমি এই কোরআন নাযিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, এর প্রথম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত গোটা মানুষের কাছে রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহাবিশ্বে আমি রব্বুল আলামিন মহাবিশ্বয়ে মহা আশ্চর্যময় কোরআন আল কারীম নাযিল করলাম, আর এই কোরআন কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআন কারীমকে সমুদ্রের অতল গহ্বরে রেখে দিতেন, সেখানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পাহাড়ের ভিতরে যদি রাখতেন, সেখানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি তিনি কোনো মমিতে রেখে দিতেন, সেখানেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো জাদুঘরে যদি রেখে দিতেন, সেখানেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এমনকি গোটা পৃথিবীর মানুষ যদি গোটা পৃথিবীর সব কোরআনগুলোকে শেষ করে দেয়, তাও পৃথিবীতে কোরআন শেষ হবে না। যদি গোটা পৃথিবীর সব কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়, তাও পৃথিবীতে কোরআন শেষ হবে না। কেন বলুন তো? আল্লাহ এমন একটা জায়গায় সংরক্ষণ করেছে, পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ থাকবে, আল্লাহর কোরআনকে কেউ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা হাফেজ সাহেব, হাফেজ আব্দুর রহিম সাহেব, এনাকে যদি গায়ের সব জামা কাপড় খুলে নেওয়া হয়, নেওয়ার পরে একটা ওটিতে শুইয়ে দেওয়া হয়, অপারেশন থিয়েটারে শুইয়ে দেওয়ার পরে যদি হাই কোয়ালিটির মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে বুকের মধ্যে দেখা হয়, এই বেটার কোরআন কোথায় আছে দেখবো, হবে? তাহলে তো মুদি বলবে হাফেজ সব ধর, চেক করে দেখি কোথায় কোরআন আছে। সব কোরআনগুলো ভেতর থেকে বার করে নিলে পৃথিবীতে কোরআন শেষ হয়ে যাবে।
আল্লাহ মহান কৌশলী, তিনি এমন মহান কৌশলী, এমন জায়গায় কোরআনকে সংরক্ষণ করলেন, মানুষের হৃদয় কন্দরে সংরক্ষণ করলেন, যেখানে কোনো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় না, হাই কোয়ালিটি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় না। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন মানুষের অন্তরের মধ্যে কোরআনকে হাইফজের মাধ্যমে আমি সেগুলোকে সংরক্ষণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। যদি গোটা পৃথিবীর মানুষেরা কোরআনকে সব পুড়িয়ে দেয়, সব যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়, সব যদি শেষ করে দেওয়ার অপশক্তি চালায়, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে হাফেজ একজন থাকবে, একজন হাফেজ শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে আর একজন মাওলানা শুধু একটা কলম নিয়ে লিখবে, 1 ঘন্টার মধ্যে গোটা বিশ্বে আবার কোরআন চির জাগ্রত হয়ে উঠবে। জয় বলুন সুবহানাল্লাহ। কোরআনের মরণ নাই, কোরআনের মরণ নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন দীপ্যমান হয়ে থাকবে, দীপ্রহরের সূর্যের ন্যায়। পৃথিবীতে কেউ এই কোরআনকে নষ্ট করতে পারবে না। সম্মানিত ভাই আমার, আসুন তার এই কোরআন কারীমের 55 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা রহমান। কি বললাম? সূরার নাম হলো সূরা রহমান। 55 নম্বর সূরা, 55 নম্বর সূরা। এর মধ্যে 76টি আয়াত আছে। কটি আয়াত আছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। একটা হাত তুলে দেখান তো একজন যে আমার রহমানটা মুখস্থ আছে। সূরা রহমান কেউ দেখাতে পারবেন যে সূরা রহমানটা মুখস্থ আছে? নেই করে বান্দার? অন্তত এটা তো মুখস্থ থাকার কথা যে সূরা রহমানের মধ্যে একটা আয়াত 31 বার উল্লেখ হয়েছে। কবার? 31 বার। মুখস্থ করে যান। কোরআনের মধ্যে 31 বার একটা আয়াত উল্লেখ করা হয়েছে। সেটা বলতে পারবেন কেউ বুদ্ধি করে? এই তো মাশাআল্লাহ। সেটা হচ্ছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীর জিন জাতি, এই পৃথিবীর মানুষ জাতি, এই ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, পৃথিবীর মানব আর জিন, শোন, আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবি? কোন অনুগ্রহকে অস্বীকার করবি? আল্লাহ বারবার 31 বার এই কথা বলে মানুষকে গুরুত্ব দিয়েছে, জিনকে গুরুত্ব দিয়ে বলেছে আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবি? জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কথাটা গুরুত্বপূর্ণ। মা যদি বলে যা দোকান থেকে সরিষা তেলটা কিনে নিয়ে আয়, গেল না। আবার বলছে যা না সরিষা তেলটা কিনে নিয়ে আয়, ও গেল না। আবার যা, তোকে বললাম তো সরিষা তেলটা কিনে নিয়ে আয়। যদি মা বারবার বলে, ব্যাপারটা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? গুরুত্বপূর্ণ। আল্লাহ ঠিক যেন এই 31 বার বলে এখানে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন। এটা বিবেচনা করেছেন যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করি? আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করা যাবে না। সুতরাং আর রহমান, এই যে রহমান, রহমান নামক সূরার উপরে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো বিশ্ব নবী যখন কোরআন প্রচার করছিলেন, মানুষদেরকে বলছিলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর আরাধনা করো, আল্লাহর উপাসনা করো, ইবাদত করো। কিন্তু আবার কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লোকদেরকে ডেকে বলে রহমানের ইবাদত করো, রহমানের প্রশংসা করো, রহমানের উপাসনা করো। কাফেররা মনে করলো, প্রথমে তো বললো যে আল্লাহর ইবাদত করো, আবার পরে বলছে রহমানের ইবাদত করো। তাহলে আল্লাহ আর রহমান কি আলাদা? আল্লাহ আর রহমান কি আলাদা? এই ব্যক্তিটার নাম কি? আব্দুর রহমান, এই আব্দুর রহিম। কিন্তু হাফেজ সাহেব বললে কি শুনবে না? ও হাফেজ সাহেব শুনবে কি না? শুনবে তো। তা আল্লাহ হচ্ছে ইসমে জাত, আল্লাহর মেন নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আর সেই নাম ধরে ডাকো। আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ, আর 99টা নাম হচ্ছে সিফাতি নাম। তাহলে আল্লাহ প্রথমে রাসূল মানুষদেরকে আল্লাহকে চিনিয়েছেন, তারপর আল্লাহর দয়াকে চেনাচ্ছেন।
আল্লাহর মায়াকে চেনাচ্ছেন, আল্লাহর ভালোবাসাকে চেনাচ্ছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রহমানের ইবাদত করো, রহমানের উপাসনা করো, তখন ওরা বলল রহমানটা কি? আল্লাহ সেই কথাটাই কোরআন আল কারীমের মধ্যে সুন্দরভাবে এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাকুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে ডেকে বলল, ও মক্কার কাফেররা, মক্কার কাফেররা, মক্কার কাফেররা, তোমরা আল্লাহকে তো ইবাদত করতে, তবে রহমানের ইবাদত করো, সিজদা করো, রহমানের উপাসনা করো। তখন কাফেররা বলল আমার রহমান, রহমানটা কি? সঙ্গে সঙ্গে তাদের জবাব দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ রহমানের পুরো একদম সূরা রহমানের ৭৬টা আয়াত নাযিল করে কাফেরদের মুখটাকে বন্ধ করে দিয়ে রহমানের পরিচয় তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি বলল? আর রহমান। আর রহমান মানে কি? দয়ালু, দয়াবান, মহান দয়ালু। তিনি হচ্ছেন এমন দয়াবান যার দয়ায়, যার মায়ায় গোটা বিশ্ব চলছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? যদি বলেন কি করে, কি করে দয়া, তার দয়াকে আমরা বুঝতে পারি। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন যে তার দয়া আমরা কিভাবে বুঝতে পারি, সে সম্পর্কে আমি একটা দৃষ্টান্ত দিই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, দয়া এবং মায়া কিভাবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাব্বুল আলামিন কেমন দয়ালু শোনো। আল্লাহ সূরা, প্রথম নম্বর সূরার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি বললেন? আর রহমানির রহিম। আর রহমান যু রহমতি শামিলা, যার রহমান, যার দয়া দিয়ে, যার মায়া দিয়ে, যার ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার দয়ার মায়া হচ্ছে ১০০ ভাগ। কত ভাগ? ১০০ ভাগ। ৯৯ ভাগটা আমার কাছে। কত ভাগ? ৯৯ ভাগ আমার কাছে, আর ১ ভাগটা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছি। ক ভাগ? ১ ভাগ। এই ১ ভাগ ছড়িয়ে দিয়েছে। এই ১ ভাগের জ্বালায় প্রেমিক প্রেমিকার জন্য গলায় দড়ি দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? এই আমার কথা বুঝতে পারছেন না? আমাদের বাড়ির যুবক আর যুবতীদের জিজ্ঞাসা করবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই ১ ফোঁটা ছিটে ফোঁটা রহমত দিয়েছেন আল্লাহ, দয়া দিয়েছেন, ওর দয়ার ঠেলায় একজন যুবক একজন যুবতীর জন্য গলায় দড়ি দিচ্ছে, বিষ তেল খাচ্ছে। শুধু তাই নয়, হাতের উপরে লিখছে অমুকের নাম A+B। এ থেকে মনে করুন আবুল, আর বি থেকে একটা নাম বলুন বেবি। তাই A+B, এই যে ছিটে ফোটা যে আল্লাহর যে দয়া, এর মাঝখানে কি করলো? হাত কেটে ব্লেড দিয়ে মাঝখানে চিকে দিয়ে A+B করলো। শুধু তাই নয়, আরেকটি দৃষ্টান্ত দিই। আমি এক সময় কি করলাম, হসপিটালের কাছে গেলাম। হসপিটালের কাছে যাওয়ার পরে হসপিটালে একজন অন্তঃসত্ত্বা মেয়েকে ভর্তি করা হয়েছিল। পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা, তার খুব গুরুতর অবস্থা ছিল। গুরুতর অবস্থা যখন ছিল তখন ডাক্তার বাবু এসে বলল এই যে শুনুন শুনুন, এর অভিভাবক কে আছে? একজন আসলো, বলল শোনো শোনো, এই যে মহিলাটা পেটে বাচ্চা আছে, এর পেটে বাচ্চা থাকা অবস্থায় এর খুব গুরুতর সমস্যা হয়ে যাবে, হয় বাচ্চা বাঁচবে নয় বাচ্চার মা বাঁচবে। এখন মেয়েটা শুনতে পেয়েছি, মানে মহিলাটা শুনতে পেয়েছি। মহিলাটা শুনতে পাওয়ার পরে ডাক্তার বাবুকে ডেকে বলছি, ওরে ডাক্তার বাবু শোন শোন শোন, আমি আমার বাচ্চাকে পেটের মধ্যে 9 মাস 10 মাস পেটের মধ্যে রেখেছি। ও রাতের বেলা আমার পেটের ভিতরে লাথি মারতো, আমি হেসে উঠতাম। ও যখন আমি খেতে বসতাম ভালো করে খেতে পারতাম না, বমি হতো। আমার সন্তানের জন্য আমি অনেক মাজারে গিয়েও মান্নত করেছি, অনেক হুজুরের কাছে দোয়া তাবিজ নিয়েছি, অনেক কিছু করার পরে আমার একটা সন্তান এসেছে। সন্তানটা যেন
ভালো থাকে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দেব, কিন্তু আমার সন্তানটা পৃথিবীতে বেঁচে থাক। একটা মা তার সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। আল্লাহ 99 ভাগ তার কাছে আছে, 1 ভাগ যদি গোটা বিশ্বে ছড়িয়ে দেন তাহলে 1 ভাগের কারণে একটা মা তার বাচ্চার জন্য জীবনকে বিলীন করে দেয়। তাহলে একটা মা যদি তার বাচ্চার জন্য এত দয়ালু হতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তার কাছে 99 ভাগ রহমত রয়েছে, তিনি তার বান্দার প্রতি কেমন দয়ালু জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একটা ঘটনা বলি। বনি ইসরাইলের একজন মানুষ, তিনি 99টা খুন করেছে, একটা হত্যা করেছে, 2টো 3টে 4টে 5টা, এমনি করে হত্যা করতে 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 হত্যা করতে 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 99টা খুন করে ফেলেছে। কটা? 99। আর একটা করে সেঞ্চুরি হবে। 99টা খুন করেছে। খুন করার পরে এইবার জিজ্ঞাসা করছি যে আমার কি এই খুনের কোনো মাফ হবে না? তা ঘুরতে ঘুরতে লোকেরা বললো অমুক গ্রামে একটা আল্লাহর ওলি আছে, ওখানে যাও। আল্লাহর ওলির কাছে গিয়েছে। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে বলছে আমি 99টা খুন করেছি। কটা? 99টা খুন করেছি, তা আমার কি মাফ হবে? তা আল্লাহর ওলি মুখের উপরে বলে দিল তুমি 99টা খুন করেছো, তোমার খুনের মাফ নেই। তখন বনি ইসরাইলের ব্যক্তিটি রেগে গেলেন। রেগে যাওয়ার পরে বললেন আমি 99টি খুন করে যদি ভুল করে থাকি তাহলেই তোমাকে দিলাম দিয়ে 100 পরিপূর্ণ করে দিলাম। ওখানে আল্লাহর ওলিকে খুন করে দিল, হত্যা করে দিল, দিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি চলে আসার পরে মনটা বড্ড খারাপ, মনটা বড্ড খারাপ, কি করবে খুঁজে পাচ্ছে না। একজন আবার বলল যে অমুক জায়গায় একটা আলিম আছে, ওই আলিমের কাছে যাও, তাহলে তোমার একটা রাস্তা বা সুরাহ হবে। সঙ্গে সঙ্গে তিনি আলিমের কাছে চলে গেলেন। আলিমের কাছে যাওয়ার পরে আলিমকে জিজ্ঞাসা করলেন ওহে আলিম ভাই, আমি 100 মানুষকে খুন করেছি, তাহলে কি আমার এই খুনের কারণে আমার কি ক্ষমা হবে না? সঙ্গে সঙ্গে আলিম ব্যক্তিটি বললেন আপনি যদি নিজের মনের অন্তর দিয়ে একবার তওবা করেন, তওবা করে যদি ফিরে আসেন, মহান দয়ালু আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারি। তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া হচ্ছে আকাশ পরিমাণ। তোমার গুনার পরিমাণ যদি একটা পুকুরের মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে মহাসমুদ্রের মতো। তোমার যদি গুনার পরিমাণ আকাশ চুম্বি হয়, আল্লাহর দয়া হচ্ছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। কত কত আল্লাহর আরশে আজিম পর্যন্ত দয়া। ওই দয়া, ওই মায়া, তুমি যদি একবার তার কাছে দোয়া করো, যদি একবার তওবা করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আবার তার বান্দা হিসেবে কবুল করে নিয়ে তাকে জান্নাত দিতে পারেন। যে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই হচ্ছে রহমান। ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে বোঝালাম যে দয়া কাকে বলে। এরপর আল্লাহ বলছেন আর রহমান। রহমান হচ্ছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যিনি 7 আকাশের উপরে, যিনি এই 7 মহা আকাশের উপরে যিনি একটি জায়গায় সমাসীন হয়ে আছেন, তিনি হচ্ছেন রহমান। এইবার বলছেন আল্লামাল কুরআন, তিনি এমন দয়ালু। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কিসের শিক্ষা দিয়েছেন? কোরআন। তারপর কি বলছেন? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কথা দুটো এবার বুঝুন। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। কিসের? কোরআনের। তারপরে বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো, বাচ্চা আগে জন্ম নেয়, মানুষ আগে হয়, নাকি আগে কোরআন শেখে? কথা মনে বুঝতে পারেননি? বাচ্চা আগে হয়, তারপরে কোরআন শেখে। তো আপনারা এই মাদ্রাসায় পাঠিয়ে দিন ছেলেগুলোকে ক বছর বয়সে? 6, 7, 8, 9, 10। তার 10 বছর বয়স হয়েছে, তারপর তো কোরআন শিখতে এসছে। কিন্তু আল্লাহ উল্টো বলছেন কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ উল্টো বলছেন, দেখেন, নাউজুবিল্লাহ। আল্লাহ উল্টো বলেননি, আমাদের বুঝতে ভুল হচ্ছে। আমি ব্যাখ্যাটা করছি।
আর রহমান আল্লামাল কুরআন, ওই দয়ালু আল্লাহ যিনি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাহলে প্রথমে হচ্ছে কোরআন শিক্ষা, পরে মানুষ সৃষ্টি। তার মানে প্রথমে কোরআন শিক্ষা, পরে মানুষ সৃষ্টি। আল্লাহর কথাটা মনে হয় উল্টে গিয়েছে, এরকম হওয়া দরকার ছিল। আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এরকম ছিল নাকি? না, নেভার, এমনটি হতে পারে। এর দৃষ্টান্ত দিচ্ছি আমি। আর রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ তো সবাই হয়েছে, বললাম না? সবাই মানুষ হয়েছে না, মানুষের আকৃতিতে। মানুষ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ কোরআন না শিখতে পারবে। কথা বুঝে আসেনি? ডক্টর শহীদুল্লাহ নাম শুনেছেন না? ডক্টর শহীদুল্লাহ কোথায়? বেড়াচাপা একটা কলেজ আছে, কলেজটির নাম কি? শহীদুল্লাহ কলেজ, ডক্টর শহীদুল্লাহ কলেজ। তিনি বলেছেন কেউ যদি গোটা পৃথিবীর সব জ্ঞান অর্জন করে আসে, আর যদি তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে সে পণ্ডিত যদি হয়ে থাকে, তাহলে সেই পণ্ডিতের নামের শুরুতে আমি লিখবো মূর্খ পণ্ডিত। তার মানে পৃথিবীর সব জ্ঞান অর্জন করলেও সে মানুষ হতে পারবে না। আল্লাহ পাক যেন এইভাবে বলতে চাইছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ মানুষকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের শিক্ষা অর্জন করার পরে মানুষ একটা প্রকৃত মানুষে পরিণত হতে পারে। তার আগে মানুষের বাচ্চা হিসেবে মানুষ, কিন্তু জ্ঞানে গুণে সমৃদ্ধিতে বুদ্ধিতে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ সে কোরআনের জ্ঞান তার মেধার ভিতরে, তার হৃদয়ের ভিতরে ধারণ না করবে। এই জন্য বলছেন। এরপর একটা দেখুন, আরো একটা বিষয় হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপন। দেখুন, আর রহমান কোথায়? তিনি আলাল আরশি ইস্তাওয়া, সাত আকাশের উপরে। তারপরে বলছেন খালাকাল, তারপরে বলছেন আল্লামাল কুরআন, আমি কোরআন সৃষ্টি করেছি, কোরআনের জ্ঞান দিয়েছি। তারপরে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। তার মানে উপরে হলো রহমান, তার মাঝখানে হলো কোরআন, আর নিচে হলো মানুষ ইনসান। রহমান, কোরআন, ইনসান। তার মানে রহমানের সঙ্গে মানুষের, ইনসানের সম্পর্ক স্থাপন করার নাম হলো কোরআন আল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রহমান আল্লাহ, আর আল্লাহর বাণী কোরআন, আর আল্লাহর সৃষ্টি ইনসান। মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক জোড়ার জন্য এই কোরআন। তার মানে কোরআন মাঝখানে থাকলেই ভালো হয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম তাফসীর। এই যে মাইকটা, এটা একটা না, এটা একটা না, এর সঙ্গে জুড়ে রেখেছে কে? এইটার সঙ্গে জুড়ে রেখেছে কে? এইটা কি? ক্লাম। এটা কি? ক্লাম। এইটা হচ্ছে মনে করুন উপরে রহমান, আর মাঝখানে কোরআন, নিচে হচ্ছে ইনসান। তাহলে রহমান মানে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জোড়ার নাম, এইটার সঙ্গে এইটা জোড়ার নাম ক্লাম, আর আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জোড়ার নাম হচ্ছে কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা পয়েন্ট দেখুন সম্মানিত ভাই, আরো একটা পয়েন্ট দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন যেভাবে বলেছেন, আরো একটু সহজ করে বলি। আমার প্রেমিক আর প্রেমিকা দুইজনের ব্যাপার। ধরো আমার একটা স্ত্রী আছে, আমি তার সঙ্গে কথা বলছি। হ্যালো সকিনা, কি করছো? আমি কথা বলছি। কথা যখন বলছি, কথাটা কার মাধ্যমে বলছি? আমি হচ্ছি কি? আমি হচ্ছি তার স্বামী, সে আমার স্ত্রী। মাঝখানে আমার সঙ্গে তার সম্পর্ক জুড়লো কি দিয়ে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে, একটা লাইনের মাধ্যমে। ঠিক আল্লাহ যেন বোঝাইতে চায়, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক জোড়ার নাম হলো কোরআন আল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝে আসছে? মানে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লামাল কুরআন, আমি কোরআন সৃষ্টি করলাম, কোরআনের জ্ঞান দিলাম। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম।